প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের যে প্রশ্নটি, সে প্রশ্নটি হলো বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতর সেকেন্ড সেমিস্টারের মেজর ও মাইনরের প্রশ্ন। এই প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সেই সঙ্গে অল নোটিফিকেশনটি অন করে রেখো, যাতে তোমরা অন্য প্রশ্ন এবং উত্তরগুলো তাড়াতাড়ি পেতে পারো। আর ডেসক্রিপশন বক্সে কিছু শর্ট প্রশ্ন দিয়েছি, যেগুলো সংস্কৃত ভাষার শর্ট প্রশ্ন, যেগুলো 2 নম্বরের জন্য। সেই প্রশ্নগুলো ডেসক্রিপশন বক্সে পিডিএফ আছে, তোমরা তাড়াতাড়ি পিডিএফটা দেখে নিও। আজকের প্রশ্ন হলো, ঋগ্বেদের ধর্মনিরপেক্ষ সূক্তগুলি সম্পর্কে সংক্ষিপ্ত নিবন্ধ লেখো। উত্তর দেখো, বেদ হলো সনাতন ধর্মের মূল। 4 বেদের মধ্যে ঋগ্বেদ প্রাচীনতম। এই ঋগ্বেদই ভারতীয় সমাজ সংস্কৃতির সম্পূর্ণ বৈশিষ্ট্য পাওয়া যায়। এই ঋগ্বেদে যেমন দেবতাদের স্তুতি রয়েছে, ধর্ম বিষয়ক উপদেশ রয়েছে, তেমনই কিছু সূক্ত রয়েছে যেগুলি ধর্ম বিষয়ক নয়, সেগুলি ধর্মনিরপেক্ষ সূক্ত বলা হয়। ধর্মনিরপেক্ষ এই অর্থে যে সেগুলিতে দেবতা বিষয়ক ভাবনা মুখ্য নয়। এই সূক্তগুলিতে সাধারণত লৌকিক বিষয় বর্ণিত হয়েছে। যদিও ঋগ্বেদে ধর্মনিরপেক্ষ সূক্তের সংখ্যা খুবই কম, তবুও বিষয় বৈচিত্র্যে এবং কাব্যগুণে এগুলির মূল্য অসাধারণ। প্রথম পয়েন্ট, ধর্মনিরপেক্ষ সূক্তের প্রকার। ধর্মনিরপেক্ষ সূক্তের মধ্যে একদিকে রয়েছে নীতি প্রতিপাদক সূক্ত, ইন্দ্রজালকমূলক সূক্ত, নারাশংসী ও দানস্তুতি। অপরদিকে তেমনই রয়েছে সংবাদ সূক্ত, সৃষ্টিতত্ত্ব বিষয়ক সূক্ত ইত্যাদি বিবিধ সূক্ত। এগুলি সবই ধর্মনিরপেক্ষ সূক্ত। এখানে তৎকালীন সমাজ ব্যবস্থা, মানুষের জীবনযাত্রা প্রণালী প্রভৃতি সম্পর্কে সুষ্ঠু পরিচয় পাওয়া যায়। প্রাচীন ভারতীয় সভ্যতা বেদকে অনুসরণ করে গড়ে উঠেছিল, তাই সেই সময়ের ভারতীয় সভ্যতা জানার পক্ষে এই সূক্তসমূহের মূল্য অসাধারণ। 2 নম্বর, নীতি প্রতিপাদক সূক্ত। ঋগ্বেদে এ ধরনের অনেক সূক্ত রয়েছে যেখানে মানুষের আদর্শ জীবনযাপনের জন্য উপদেশ বর্ণিত রয়েছে। এই সূক্তগুলি লৌকিক জীবনে খুবই গুরুত্বপূর্ণ। ঋগ্বেদের নবম মণ্ডলের 112 সংখ্যক সূক্তে পার্থিব বস্তু লাভের বিভিন্ন উপায় বর্ণিত হয়েছে। দশম মণ্ডলের 71 সংখ্যক সূক্তে ভাষা শিক্ষা বিষয়ে উপদেশ পাওয়া যায়। এই মণ্ডলেরই 117 সংখ্যক সূক্তে সৎকর্মের মহত্ব বর্ণিত হয়েছে। নীতি প্রতিপাদক সূক্তের মধ্যে প্রসিদ্ধ একটি সূক্ত হল অক্ষ সূক্ত। এই সূক্তে পাশা খেলায় পরাজিত এক জুয়াড়ির করুণ বিলাপ বর্ণিত হয়েছে। পাশা খেলার প্রতি অত্যাধিক আসক্তিবশত কিভাবে সে নিজের এবং স্বজনদের ক্ষতি সাধন করেছে তা এখানে সুবর্ণিত হয়েছে। আত্মীয়দের দ্বারা বিরাগভাজন হয়েও পাশা খেলাকে সে ত্যাগ করতে পারেনি। এই সূক্তে দেখা যায় যে সেই জুয়ারি অনুতপ্ত হয়ে এই শিক্ষা গ্রহণ করেছে যে পাশা খেলা ত্যাগ করে কৃষিকাজ করায় সেও। পরের পয়েন্ট, ইন্দ্রজাল বিষয়ক সূক্ত। ঋগ্বেদে ইন্দ্রজাল বিষয়ক সূক্তের সংখ্যা 13টি। রোগ বিনাশের জন্য, দুর্লক্ষণের প্রভাব দূরীকরণের জন্য, বিষের প্রভাব দূর করার জন্য এই মন্ত্রগুলি রচিত। এছাড়া শস্য উৎপাদন, সম্পদ বৃদ্ধির জন্য ও মন্ত্রগুলি ব্যবহৃত হয়। এতে যুদ্ধ সম্বন্ধী সূক্তও রয়েছে। এর সংখ্যা 75টি। পরের পয়েন্ট, নারাশংসী দান স্তুতিমূলক সূক্ত। ঋগ্বেদে এমন কতগুলি সূক্ত রয়েছে যেখানে দেবস্তুতির পাশাপাশি মানুষের প্রশংসা করা হয়েছে। অনেক সময় ধনী যজমানের দাক্ষিণ্যে তুষ্ট হয়ে ঋষিরা দানের প্রশংসা করতেন, আবার দাতারও প্রশংসা করতেন। যে সূক্তগুলিতে দাতার প্রশংসা আছে সেগুলি হলো নারাশংসী, আর যেগুলি দান কর্মের প্রশংসা আছে সেগুলিকে বলা হয় দান স্তুতি। এই সূক্তগুলি লৌকিক আচরণের পরিচয় বহন করে। পরের পয়েন্ট, সৃষ্টিতত্ত্ব বিষয়ক সূক্ত। বিশ্বজগৎ সৃষ্টি বিষয়ক কয়েকটি সূক্তকেও ধর্মনিরপেক্ষ সূক্তের মধ্যে পরিগণনা করা হয়। ঋগ্বেদে এই জাতীয় প্রায় 6টি সূক্ত পাওয়া যায়। এই সূক্তগুলির মধ্যে সৃষ্টির উদ্ভব ও প্রক্রিয়া বিভিন্ন বিষয়বস্তু সুবিস্তৃত আলোচিত হয়েছে। দশম মণ্ডলের 72 সংখ্যক সূক্তে অসৎ থেকে সতের বিবর্তন সম্বন্ধে বলা হয়েছে। রহস্যময় সৃষ্টিক্রিয়ার বিস্তৃত বর্ণনা আছে নাসদীয় সূক্তে। এই সূক্তের প্রভাব পরবর্তী দর্শনশাস্ত্রে সুস্পষ্ট। বিবাহ বিষয়ক সূক্ত। ধর্ম নিরপেক্ষ সূক্তের আরেকটি বিখ্যাত সূক্ত হল দশম মণ্ডলের বিবাহ বিষয়ক সূক্ত। এখানে সূর্যকন্যা সূর্যার সঙ্গে সোমের বিবাহ বর্ণিত হয়েছে। এই সূক্তটি সূর্য সূক্ত নামে প্রসিদ্ধ বা পরিচিত। প্রাচীন ভারতের বিবাহ পদ্ধতি সম্পর্কে অনেক তথ্য পাওয়া যায় এই সূক্ত থেকে।